বন্ধুরা, দুটো গাজর দিয়ে যে এত সুন্দর একটা ভাপা পিঠে তৈরি করা যায়, এটা কিন্তু আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। দেখুন আর কতটা নরম হয়েছে, একবার দেখুন, একদম তুলতুল করছে নরমে, আর কি সুন্দর লাগছে দেখুন। আস্তে আস্তে এসো মাম্মাম, আস্তে আস্তে এসো। যাচ্ছি, আয় এদিকে আয়, তাড়াতাড়ি এদিকে আয়। নমস্কার বন্ধুরা, আমি অনু হেলো এবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি দারুণ একটা ভিডিও নিয়ে। আর বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখুন গাজর নিয়ে চলে এসেছি। আজকে এটা ক্ষেতের পুরো গাজর। আসো এদিকে এসো। মাঠ থেকে একদম টাটকা টাটকা গাজর নিয়ে চলে এসেছি আজকে। বন্ধুরা, এই গাজর দিয়ে আপনাদের সাথে একটা দারুণ পিঠে রেসিপি শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। প্রচণ্ড পরিমাণ রোদ্দুর, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আর আমার চ্যানেলে যারা বন্ধুরা এখনও নতুন আছেন, তারা অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন বন্ধুরা, এই মেয়ের অত্যাচার আমি আর পাচ্ছি না, চলুন এবার। হ্যাঁ হ্যাঁ যাবো তো, চলুন বন্ধুরা, এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক, চলো বন্ধুরা। আজকে আমাদের ফ্যামিলি পার্টি হচ্ছে। কোথায় যাচ্ছ? গঙ্গায় যাচ্ছ? বন্ধুরা, আজকে গাজরের পিঠেটার জন্য গাজর লাগবে, তো এই এতগুলো গাজরের মধ্যে থেকে দুটো গাজর আমি নিয়ে নেব। এই গাজরগুলোকে বন্ধুরা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এবার কেটে নেব। করতে বন্ধুরা, গাজরটা কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে ভালো করে ছোট ছোট করে কুচিয়ে নেব। গাজরগুলোকে একদম সুন্দর করে কুচিয়ে নিয়েছি, ঠিক এরকমভাবে কুচিয়ে নিয়েছি। আর এখানে গরম জল করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে গাজরগুলোকে 5 মিনিট মতো সিদ্ধ করে নেব। গাজরের স্মেলটা যাতে না ছাড়ে সেজন্য আমি এটা ফুটিয়ে নিচ্ছি একটুখানি। পাঁচ মিনিট হয়ে গেছে, গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। এবার গাজরটা নামিয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এই পর্যায়ে আমি নামিয়ে নেব। সিদ্ধ গাজরটাকে বন্ধুরা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার তার ফাঁকে এই পিঠেটা তৈরি করার জন্য একটা পুর লাগবে, সেটা তৈরি করে নেব। এবার একটা প্যান বসিয়ে দেব, এর মধ্যে 50 গ্রাম মতো ক্ষীর লাগবে, ক্ষীর দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো সামান্য একটুখানি দুধ, আর ভালো করে নাড়াচাড়া করে নেব। বা ওটা দিয়ে রান্না করে না মা, দেখো আমি এটা দিয়ে করছি। ক্ষীরটা দুধের সাথে ভালো করে মিশে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো গুড়। আপনারা গুড়ের পরিমাণ মিষ্টি কম বেশি হিসেবে দিতে পারেন। এবার গুড়টা দিয়ে ভালো করে ক্ষীরটার সাথে মাখিয়ে নেব। পুরটা তৈরি হয়ে গেছে, আর ঠিক এরকম পর্যায়ে পুরটাকে নামিয়ে নিতে হবে। দেখুন ছেড়ে ছেড়ে আসছে। এবার পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। সেদ্ধ গাজরগুলোকে ঠান্ডা করে নিয়েছি, এবার ভালো করে ব্লেন্ড করে নেব। এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে গাজর কুচিগুলোকে দিয়ে দেবো, আর ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। গাজরের পেস্টটা দেখুন করে নিয়েছি। এবার একটা উনুনে কড়াই বসিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে দেবো। এই দুধের মধ্যে গাজরের পেস্টটা দিয়ে দেবো। এবার সামান্য একটুখানি এর মধ্যে নুন দিয়ে দেবো। এই যে একটুখানি নুন দিয়ে দিলাম। বন্ধুরা, এই মিশ্রণটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক জল রয়েছে, সেগুলোকে একটু শুকিয়ে নিতে হবে। আর তখন কিন্তু উনানের আঁচটা একটু হাই ফ্লেমে রাখতে হবে। আগের তুলনায় কতটা জল কমে এসছে, এরকম থকথকে ভাব হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য একটুখানি দিয়ে দেবো চালের গুঁড়ি। এবার নাড়াতে থাকবো আবার। যতক্ষণ একটা শক্ত ডো তৈরি হবে ততক্ষণ কিন্তু চালের গুঁড়ি আমি দিতে থাকবো। অল্প অল্প করে দেবো আর নাড়াতে থাকবো।
চালের গুঁড়ির মিশ্রণটা যখন দেখবেন কড়াই থেকে এরকমভাবে উঠে আসছে, তখন আপনাদের চালের ডোটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব, একটু ঠান্ডা করে নেব। চালের গুঁড়োর ডোটা ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে মেখে নেব। মাখার সময় যদি মনে হয় আপনাদের একটু নরম হয়েছে, তাহলে উপর থেকে একটুখানি চালের গুঁড়ি মিশিয়ে নেবেন আর খুব সুন্দর করে মেখে নেবেন। চালের এই ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার পিঠের জন্য লেচিগুলো কেটে নেব। তার জন্য একটুখানি হাতে ঘি নিয়ে নিচ্ছি, দু হাতে মাখিয়ে নেব। দেখুন একটু বড় বড় সাইজ করে লেচিগুলো নেব। এবার একটু গোল গোল করে নেব। বন্ধুরা, পিঠের জন্য সবকটা ডো কেটে নিয়েছি। এবার পুর ভরে নেব। একটা লেচি নিয়ে নেব আর এরকম পকেট টাইপের বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এরকম পকেট টাইপের বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পুরটা ভরে নেব। সামান্য একটু পুর নিলাম, ভরে নেব। আবার পকেটটা বন্ধ করে নেব। দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি। এবার ডিজাইন বানিয়ে নেব। বন্ধুরা, এই পিঠের ডিজাইনটা তৈরি করবার জন্য এরকম আমি চিমটে নিয়ে নিয়েছি। আর দেখুন নিচ থেকে চিমটেটা ধরে এরকম করতে হবে, এই উপরের দিকে একটু চাপ দিতে হবে। দেখুন ঠিক এরকমভাবে চাপ দিয়ে নেব। দেখুন একটা লাইন হয়ে গেছে তৈরি। এবার এর ওপর থেকে আরেকটা লাইন করে নেব। দেখুন 2 ধাপ হয়ে গেল। এবার এর ওপর থেকে আবার একটা করে নেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের গাঁদা ফুল। কি সুন্দর লাগছে না দেখতে? দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবার এরকম করে সব কটা পিঠে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, গাজর দিয়ে কি সুন্দর গাঁদা ফুলগুলোকে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। এবার এটা ভাপিয়ে নেব 15 মিনিট মতো। এবার একটা পাত্রে নিয়ে নেব, যে পাত্রে আমি ভাপাবো। বন্ধুরা, পিঠেটাকে ভাপানোর জন্য এখানে আমি কড়াইতে একটুখানি জল দিয়ে নিয়েছিলাম আর একটা দেখুন স্ট্যান্ড দিয়ে নিয়েছি। আগে থেকে জলটা বসিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। 15 মিনিট মতো এটাকে ভালো করে ভাপিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। এবার পিঠেগুলো হয়তো সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকাটা উঠিয়ে দেখে নেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দেখুন একদম, দেখুন যখন দেখবেন হাতে একদম লেগে আসছে না, তখন ভাববেন পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার পিঠেগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। পিঠেগুলো ঠান্ডা হলেই কিন্তু এই প্লেট থেকে ছাড়াবেন, না হলে কিন্তু নিচ থেকে লেগে পিঠেটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। এবার পিঠেগুলো একটু সুন্দর করে সাজিয়ে নেব। আর দেখুন কত সুন্দর ভাপানোর পরে কালারটা হয়েছে, পুরো মনে হচ্ছে না গাঁদা ফুল। আর দেখুন তারপরে এরপর দেখুন বন্ধুরা, আমি সাজিয়ে দেওয়ার পরে বুঝতেই পারবেন না যে এটা পিঠে। পিঠেটাকে সাজানোর জন্য বন্ধুরা আমি এখানে কাগজের মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে পিঠেটাকে দিয়ে দেবো। দেখুন ঠিক এরকমভাবে। আর একটা ফুল বানিয়েছি। এবার পাতা দেবো না, সেটা তো হয় না। আর সাইড দিয়ে একটা সুন্দর করে পাতা দিয়ে দেবো। দেখুন লাগছে তো পুরো গাঁদা ফুল। মনে হচ্ছে গাছ থেকে এইমাত্র গাঁদা ফুলটা ছিঁড়ে নিয়ে এসেছি।
আপনারাই বলেন বন্ধুরা কীরকম লাগছে দেখতে। প্রত্যেকটা সাজিয়ে নেবো এরকমভাবে। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে না বাগান থেকে এইমাত্র ছিঁড়ে নিয়ে এসেছি একদম ফুটন্ত গাঁদা ফুল। আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে পিঠেগুলোকে। এগুলো কিন্তু কাউকে যদি না বলেন যেগুলো পিঠে, তারা কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না। বন্ধুরা, আপনারা যদি এই সুন্দর গাঁদা ফুলটা বাড়ির লোকজনকে বানিয়ে খাওয়ান, তারা কিন্তু ধরতেই পারবে না যে এটা আসলে কি, আর এটা কী দিয়েই বা তৈরি করা হয়েছে। দুটো গাজর দিয়ে যে এত সুন্দর একটা ভাপা পিঠে তৈরি করা যায়, এটা কিন্তু আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। দেখুন আর কতটা নরম হয়েছে, একবার দেখুন, একদম তুলতুল করছে নরমে। আর কি সুন্দর লাগছে দেখুন। আপনারা বাড়িতে কিন্তু খুব সহজে কয়েকটা জিনিস দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। আর দেখুন মাঝখান থেকে ভাঙছি আমি। দেখুন বন্ধুরা, ভেতরটা পুরো পুড়ে ঠাসা, আর কি সুন্দর হয়েছে দেখুন একবার, দেখেছেন বন্ধুরা? ভাবা যায় সামান্য দুটো গাজর দিয়ে এত সুন্দর একটা গাঁদা ফুল তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু বাড়িতে গাজর দিয়ে এরকম টাইপের গাঁদা ফুল বানিয়ে দিতে পারেন, দেখবেন বাড়ির লোকজন খুবই খুশি হবে। কি এই গাঁদা ফুলের ডিজাইনটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওতে প্রচণ্ড ভালোবাসা দিচ্ছেন, তাদেরকেও আমি ভালোবাসা দিলাম। ধন্যবাদ আপনাদের সকলকে এরকমভাবে পাশে থাকার জন্য। আপনারা পাশে না থাকলে কিন্তু আমি এগোতে পারবো না। ধন্যবাদ সকলকে। আর বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে পরের আরেকটা নতুন রেসিপির সাথে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।